দুনিয়ার যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ককে একটু বিচ্ছিন্ন করে আমার জন্য একা হয়ে যাও। আমার জন্য কি হয়ে যাও? একটু সময় আমাকে একাকী দিয়ে দাও। দিনে তো তুমি অনেক ব্যস্ত থাকবা, দিনে তোমার অনেক কাজ আছে, দিনে তোমার কি ইন্না লাকা ফিন্নাহারি সাবআন তাবিলা, দিনে তোমার অনেক কাজ আছে, এজন্য রাত্রিবেলায় না আমাকে একটু সময় দিয়ে দাও। কি এটা তোমার মন মতো তুমি ঠিক করো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা إن لك في النهار سبعا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। আপনি রাত্রে উঠুন, রাত্রে উঠুন। আমি আমার সৌভাগ্য হয়েছে এই সূরার তাফসীর আমি বারবার করেছি, এবারের হজের সফরে মুস্তাকিল আবার পড়েছি। এই সূরার তাফসীর পড়ার পরে আমার যে ধারণা, আমার নিজের উপরে আমার যে আফসোস, সেটা হলো মুসলমান হয়েছে কিনা এখনো সন্দেহ আছে। আল্লাহ যা চান সেই হিসাবে আমি মুসলিম হয়েছি কিনা। ইন্না লিল্লাহি সুবহানাল্লাহ না কইলো ইন্না লিল্লাহি কন্না কোন। এক একজন তো দাবি করছি অনেক কিছু হয়ে আছি, লেকিন কোরআন কি বলে আর আমি কি বলি, কোরআন কি বলে আর আমি কি করছি। তাই একটা চিন্তা করেন তো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা, রাত্রিতে উঠো। কুমিল লাইলা বলেন না, রাতে 500, এটাকে আর কখনোই 12 তারিখ বলবো না। রাসূলের ওফাতের তারিখ নিশ্চিত 12 তারিখ, বলেন ওফাতের তারিখ নিশ্চিত 12 তারিখ। ওফাতের তারিখ, জন্ম তারিখ মতানক্য আছে, বলেন জন্ম তারিখ কি আছে? তো ঐতিহাসিকরা বলে মতানক্য আছে। আপনি 12 তারিখ নির্ধারিত করতে বলেছে কি আপনাকে? কি হয় তাহলে? জন্মের দিনে রোজা হয় না ঈদ হয়? রোজা হয়। রাসূল জন্মের দিনে রোজা রাখতেন না ঈদ করতেন? ঈদ মানে খাওয়া না না খাওয়া? রোজা মানে না খাওয়া। তো ঈদ আর রোজা কি একসাথে হয়? এই জন্য তো ঈদের দিনে কি নাই, দুই ঈদের দিনে কি নাই। তাহলে রাসূলের জন্ম তারিখ কি বার? সোমবারে রোজা রাখবো। সোমবারে কি রাখবো? রোজা রাখবো। কেন? রাসূল জন্ম তারিখে কি রাখছেন? জন্মের দিনে কি রাখছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর এক তথ্য আপনারা মুখে মুখে জেনে গেছেন। পারলে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখবো। মওতের আগের সোমবার, মওতের আগের বৃহস্পতিবার পর্যন্ত ইনশাআল্লাহ। আর মওতের পরে আর রোজা রাখার টাইম পাবেন না। মওতের পরে আর রোজা রাখার কি পাবেন না? হ্যাঁ, রোজা আর হবে না, কিন্তু না খাইয়া থাকতে হবে অনেক বছর। বুঝুন না, এটাকে রোজা বলবে না, কিন্তু কি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশুরার রোজা যে রাখবে আমি আশা করি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কে কে রাখবেন? নিয়ত করেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? আল্লাহ সবার তৌফিক দান করেন। যাদের বেশি কষ্ট হয় তারা রাখলেন না। বেশি বুড়ো তো ফরজে রাখতে হবে না কি? যারা বেশি বুড়ো তারা তো কষ্ট পাবেন, বাকিরা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকের ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন যেই বাচ্চারা হাঁটতে পারত আমরা ওই বাচ্চাদেরকেও আশুরা রোজা রাখাতাম। যে বাচ্চারা কি হাঁটতে পারত আমরা ওই বাচ্চাদেরকে আশুরা রোজা রাখাতাম। আমরা দিনের বেলা ওই বাচ্চাদেরকে খানা দিতাম না। রাসূল নিজে ওদেরকে সাহারির সময় তুলে দিতেন, ঘরের সব বাচ্চাদেরকেও আল্লাহ নবী তুলে দিতেন। তাইলে আমরাও ইনশাআল্লাহ নিজেরা রোজা রাখবো, বিবিদেরকে রোজা রাখাবো, বাচ্চাদেরকে রোজা রাখাবো ইনশাআল্লাহ, বালেক বাচ্চাদেরকে রোজা রাখাবো ইনশাআল্লাহ। উচিত বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোতে রোজার ইন্তজাম করা, সাহারি দেওয়া,
ইফতার দেওয়া ইন্তজাম করা উচিত। এই লোভ কেমনে সামলাবে? একটা রোজা 1 বছরের গুনাহ মাফ। আচ্ছা, যদি ওই একদিন দোকানদারি করলে যদি 1 বছরের ঋণ পরিশোধ করা যাইতো, তো ওই একদিনের দোকানদারিটা কেমন প্রস্তুতির সাথে হইতো? হ্যাঁ, কি পরিমাণ প্রস্তুতি হইতো? হ্যাঁ, কি পরিমাণ শ্রেষ্ঠ দিন বানাইতেন আপনারা ওই দিনটাকে। আজকে শুক্রবার, রবিবারে আশুরা, আজকে শুক্রবারের প্রস্তুতিটা কেমন হইতো? এখন জুমাত আসতো, এখন জুমায় তো আগে আসতো। যদি শুক্রবারে ওই দিন হইতো, আরে রবিবারে ওই দিন, যে দিন 1 বছরের কি ঋণ সব মাফ করে দিবে একদিন বেচা কিনা করলে। আর এখানে একদিনের রোজা 1 বছরের গুনাহ মাফ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি লিখছেন, যে সমস্ত ইবাদত দ্বারা মুকাফফিরাতুজ যুনুব হয়, গুনাহ মাফ করে দেওয়া হয়, এই সমস্ত ইবাদত বান্দা যখন করতে থাকে তো আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফের পরে তার গুনাহ থাকে না, তখন তার দারাজাত বুলন্দ করতে থাকেন। তখন তার সুখ শান্তি আল্লাহ তাআলা দুনিয়াতে বাড়াতে থাকেন। এক পর্যায়ে তার প্রজন্মকে বাড়াতে থাকেন। আর এই প্রজন্মের সিলসিলা চলতে থাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কিবার রবি সোম অথবা শনি রবি, যার কাছে যেটা ভালো লাগে। আমি রাখবো রবি সোম ইনশাআল্লাহ। একের ভিতরে 2 ঢুকায় দেব, ঠিক আছে না? قال عليه الصلاة والسلام صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله وقال عليه الصلاة والسلام صوموا عاشوراء عاشوراء روزা রাখো وخالفوا فيه اليهود يهودদের মুখালাফত করো وصوموا قبله يوما وبعده يوما আগে পরে একদিন করে রাখতে পারো, আগে পরে কি একদিন করে রাখতে পারো। وكان عاشوراء يصام قبل رمضان فلما نزل رمضان كان من شاء صام من شاء افطر রমজানের আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাই ছিল ফরজ। এদিনে রোজা বাস, আর কোনো উৎসব নাই। শুক্রের দিনে উৎসব হয়, হ্যাঁ বলেন, শুক্রের দিনে উৎসব হয়, শুক্রের দিনে রঙের হোলি খেলা হয়, শুক্রের দিনে রঙের মাতম হয়। কি শুক্রের দিনে কেউ রং মারামারি করে? কত নম্বরের বেকুফ শুক্রের দিন। এই জন্য এখানে আর কোনো অনুষ্ঠান হবে না। এখানে আর কোনো অনুষ্ঠান হওয়া এটা ইসলাম নয়। বলেন কি বলছি বলেন? আশুরার দিনে আর কোনো অনুষ্ঠান হওয়া এটা কি নয়? এটা ইসলাম হইতেই পারে না। বলেন কি বলছি বলেন? এটা কি হইতে পারে না? এটা ইসলাম হইতেই পারে না। এগুলো দ্বারা শুধুই উম্মতে মুসলিমাকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র। কি মুক্তি দেওয়া? দিবস। ইসলাম দিবসমুখী না দিনমুখী? দিন মানে দবফলা দীর্ঘিকার দন্তান্ন, দিনমুখী না দিনমুখী। ইসলাম দিবসমুখী নয়। ইসলাম কি নয় বলেন? ইসলাম কর্মমুখী এক বাস্তব জীবন। বলেন কর্মমুখী না দিবসমুখী? সারা পৃথিবীর সমস্ত ধর্ম আজকে যেগুলো আছে বাতিল ধর্ম সব হলো দিবসমুখী। বলেন দিবসমুখী। আর আমাদের ইসলাম হলো কি মুখী? কর্মমুখী এক জীবন, এক জীবনের নাম। প্রতিদিন আমাদের কর্ম আছে, প্রতিদিন আমাদের কি আছে? হ্যাঁ, বিশেষ বিশেষ সময়ে কিছু বিশেষ আমল আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জুমার দিনে জুমা রেখে দিয়েছেন, আশুরার দিনে রোজা রাখা রেখে দিয়েছেন, লাইলাতুল কদরে ইবাদত রেখে দিয়েছেন। এই জন্য ইসলাম দিবসমুখী নয়। শুধুই নিচক কতগুলো কি নয় বলেন? দিবসমুখী। দিবসের কিছু কর্মকাণ্ডের নাম ইসলাম নয়। এই জন্য ইসলামে হোলি খেলা, আনন্দ মিছিল এগুলো ইসলামে নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। বসেন, আপনারা বসেন। বাবা একটু বসেন, হবে ইনশাআল্লাহ। জি বসেন, বসে যান। হাফেজ জহির সাহেব দেখেন আসেন। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা মুজাম্মিল থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2 আয়াতে কারিমা আমার মনে হয় একজন মানুষের কলিজাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
দুই আয়াতে কারিমা রব্বুল আলামিন বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, রাসূল তার হাবিবকে বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি আপনার পরওয়ারদিগারের জিকির করতে থাকুন। ইসমা রাব্বিক, আপনি আপনার পরওয়ারদিগারের জিকির কি করতে থাকুন। ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি জিকির করতে থাকুন, আপনি জিকির করুন। আপনি, কেউ করলে করুক, না করলে নাই, আপনি করুন। মানুষ 50 জন ছাত্র আছে, একটাকে এই তুই কিন্তু এটা পড়বি, এটা কখন বলে? অন্যরা পড়ে না, কিন্তু ইনি টিচার এই ছাত্রকে বেশি ভালোবাসে, তো কি বলে? তুমি পড়বা। আর টিচার জানে এটা নিশ্চিত কমন, এই প্রশ্নটাও নিশ্চিত কি কমন, এটা তার জীবনকে অনেক উপকৃত করবে। এটা করলে সে এই বিষয়ে প্লাস পাবে, সে ফার্স্ট হবে। তো কি বলে? তুমি করবা, এই তুমি করো। কেউ করলে করুক, না করলে নাই, তুমি করবে। এটা করাজের দ্বারা তর্জমা করছেন যে যত জায়গায় আল্লাহ তাআলা ওয়াহিদের সিগা ব্যবহার করছেন, 1 বছরের সিগা নিয়েছেন, তত জায়গায় তর্জমা হলো আপনি করুন। এখন রাসূল নাই, এখন এই আয়াতের তর্জমা কি? প্রত্যেককে আলাদা আলাদা, তুমি করো, তুমিও করো, তুমিও করো, প্রত্যেককে আলাদা আলাদা। ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি করুন। এরপর আল্লাহ তাআলা বলেন যে শব্দটা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে না সারা পৃথিবীর সব সম্পর্ক বিচ্ছিন্ন করে আমাকে একটু সময় দেন। কি বলছে বলেন?